হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফরেক্স মার্কেট আর বাইনারি ট্রেডিংয়ের ডিফারেন্স কী কী। তো সবচেয়ে প্রথমে যেটা বলে দিই একদম ক্লিয়ার কাটভাবে, বাইনারি ট্রেডিং একটা স্ক্যাম। কী করে এটা স্ক্যাম আমি এক্সপ্লেন করছি। এইটা এখন মার্কেট, আমি বাইনারি ট্রেডিংয়ের মধ্যে আছি, হয়তো আপনারা আলাদা আলাদা ব্রোকার ইউজ করতে পারেন, তো আমি অনলাইন ট্রেডের উপর আছি। সব কিছু একই সেমই কাজ করে। দেখো, ইউরো ইউএসডির ওটিসি মার্কেট ওপেন, ঠিক আছে? তো এখানে লেখা আছে 85%, ঠিক আছে? তো আমি যদি $1 আমি যদি বেট করি 1 মিনিটের মধ্যে, বা এখানে টাইম ফ্রেম তুমি চেঞ্জ করতে পারবা। তো 1 মিনিটের মধ্যে আমার প্রেডিকশন করতে হবে যে না মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে, ঠিক আছে? তো এইটা কোনো সেন্স তৈরি হয় না। মার্কেট 1 মিনিটের মধ্যে কোনো সময় প্রেডিক্ট করা যায় না যে এটা উপরে যাবে না নিচে যাবে। তো সবচেয়ে প্রথম স্ক্যাম তো এইটা, কি টাইম ফ্রেমের উপর এরা অনেক ঘোটালা করে। আনলিমিটেড টাইম ফ্রেম মার্কেটে আমরা এক্সপেক্ট করি যে আমি এখানে বাই মারবো, আমার এসএলটা এখানে থাকবে, আমার টিপি থাকবে এখানে। কখন যাবে মার্কেট সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে? তো টাইম ফ্রেমের উপর ফার্স্ট স্ক্যাম। দ্বিতীয় যে স্ক্যাম সেটা হচ্ছে তোমার ফিক্স লস থাকবে আর ফিক্স প্রফিট থাকবে। ফিক্স প্রফিট কোথায় থাকবে? দেখো, 85% তোমার এটা ফিক্স প্রফিট, ভালো করে বোঝো। আর তোমার লস কিন্তু $1 ফিক্স, তুমি বা যেই অ্যামাউন্ট দিয়ে তুমি ট্রেড করবা সেই অ্যামাউন্ট কিন্তু ফিক্স। আমি যেরকম এখানে যদি $1 দিয়ে আমি যদি ট্রেড করি, তাহলে আমি যদি লস করি তাহলে আমি কিন্তু $1 লস করছি। আর আমি যদি প্রফিট করি তাহলে কিন্তু আমি $1.85 প্রফিট করছি। তো এখানে কোনো সেন্স তৈরি হয়? কোনো সেন্স তৈরি হয় না। আমার যদি লস হয় তাহলে আমার $1 লস হচ্ছে, আর আমার যদি প্রফিট হয় তাহলে কত ডলার প্রফিট হচ্ছে? 0.85। কারণ $1 তো আমাকে রিটার্ন করে দিচ্ছে, এটা তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট না। আর আমার প্রফিট তো 85, তো 0.85 হচ্ছে আমার প্রফিট, আর লস হলে হচ্ছে আমার $1 পুরো লস হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা ভালো করে ভাবো যে কত বড় এখানে স্ক্যাম চলছে। দেখো, এবার তোমাদের টাকা, এরা এখানে বিজনেস করতে এসেছে, তো তোমরা এখানে হিসাব করে আসোনি, তাই তোমরা জানো না। আর আমি এখানে ক্লিয়ার কাটভাবে হিসাবটা বুঝিয়ে দিলাম। এবার তোমাদের টাকা, তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা কি করবা। তো আমি তো বলি এইসব জিনিস অ্যাভয়েডই করো। ট্রেডিং মানে কি? ট্রেডিং মানে হচ্ছে আমি যদি $1 রিস্ক নিই, আমার যদি $1 আমার যদি রিস্ক থাকে, তাহলে কিন্তু আমি $2 প্রফিট কিন্তু কামাবো। এইটা আমার রিস্ক আর রিওয়ার্ড থাকবে। সবসময় মনে রাখবা, আমার $1 যদি আমার লস হয় তাহলে কিন্তু আমার প্রফিট কিন্তু $2 আসা উচিত। কারণ আমি একটা ট্রেড প্লেস করলাম, ওখানে আমি $1 লস করলাম, আমি দ্বিতীয় ট্রেড প্লেস করলাম, সেই জায়গায় আমি উইন হলাম, তাহলেও কিন্তু মাইনাস প্লাস করেও কিন্তু আমার $1 কিন্তু প্রফিট থাকবে। এইটাকেই বলা হয় ট্রেডিং। কোনো ট্রেডিংয়ের মানে এই না যে 1 মিনিটের মধ্যে চার্ট এখানে যাবে, চার্ট নিচে যাবে, কোথায় যাবে আননোন। ফরেক্স মার্কেটে কী হয়? ফরেক্স মার্কেটে সিম্পল বলে দিচ্ছি। দেখো, ফরেক্স মার্কেটে সিম্পল রুল, মার্কেট এখানে রয়েছে, আমার মনে হয় মার্কেট আরও উপরে যাবে, তো আমার এসএলটা থাকবে ঠিক এখানটায়। ভাবো এখানে আমার $1 এসএল পড়ছে, ঠিক আছে? আর আমার মনে হয় মার্কেট অনেক উপরে যাবে, ঠিক আছে? এই সব লেভেলে ভাবো এখানে $2 আমার প্রফিট থাকবে। সিম্পল, একেই বলে ট্রেডিং। এর মানেই না যে আমার এখানে $1 আমি লস নিলাম আর আমি প্রফিট করবো হচ্ছে তোমার 50 পয়েন্টের, বা বাইনারি ট্রেডিংয়ের মতন 85 পয়েন্টের। এগুলো কিন্তু স্ক্যাম, এর থেকে দূরে থাকো। যদি ট্রেড করতে হয় একদম ডাইরেক্ট ফরেক্স মার্কেটে স্পট ট্রেডিং করো। দেখো, এখানে কিন্তু স্পটের প্রাইস চলছে, ঠিক আছে? এখানে কিন্তু বলা হয়নি যে এখানে মার্কেট এই অবধি কত মিনিটের মধ্যে যাবে, কোনো কিছু বলা হয়নি। কিন্তু এখানে ডাইরেক্ট তুমি বাই করবা, এখানটা এসএল লাগাবা, এবার তোমার এসএলের থেকে যেন তোমার টিপি বড় থাকে, এটাই হচ্ছে ট্রেডিং। এবার দেখো এখানে কী হয়, বাইনারি ট্রেডিংয়ে কী হয়, তোমার যদি $1 লস হয় তাহলে কিন্তু তোমার এই $1 কিন্তু তুলতে বা রিকভার করতে তোমার কিন্তু দুটো ট্রেড জিততে হবে। আর ট্রেডিংয়ে কিন্তু 50-50 গেম চলে, তুমি 50% লস করবা, 50% তুমি কিন্তু উইন করবা, বুঝেছো? তুমি কিন্তু 50% লস করবা, 50% উইন করবা। এখানে কোনো সেন্স তৈরি হয় না যে তোমার অ্যাকুরেসি 99% বা 90%, তখন গিয়ে কিন্তু এই জিনিসটা পসিবল যে হ্যাঁ আমার 85%, তখন কিন্তু এই লসগুলো তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। কিন্তু কোনো সময় এই পৃথিবীতে কারোর কিন্তু অ্যাকুরেসি কিন্তু 99 বা 90 বা 80% না। তো সবসময় অ্যাকুরেসি থাকে 50-র মধ্যে। তোমার যে ট্রেডিং অ্যাকুরেসি না, ওইটা তোমার সবসময় 35 থেকে 50%-এর মধ্যে
চলে, একটা রেশো চলে যে 35-50%-এর মধ্যে তোমার ট্রেডিংয়ের অ্যাকুরেসি থাকে, ঠিক আছে। এবার জিনিসটা ভালো করে বোঝো। আমি ফরেক্স মার্কেটে, আমি এইসবের কথা বলছি, সব বাইনারি হাটাও সাইডে, সব স্ক্যাম জিনিস। ফরেক্স মার্কেটে কী হয়, ফরেক্স মার্কেটে কী হয়, ভাবো তোমার কাছে $100 আছে, ঠিক আছে, তুমি $100 দিয়ে স্টার্ট করতে পারো। এমন না তোমার ফরেক্স মার্কেট করতে গেলে $1000 লাগবে, তুমি $20 দিয়েও ফরেক্স মার্কেট স্টার্ট করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো, ওখানে তুমি $20 দিয়েও স্টার্ট করতে পারো ফরেক্স মার্কেট, ঠিক আছে। ভাবো তোমার কাছে একটা ক্যাপিটাল আছে $100, এটা একটা খুব ভালো একটা মিনিমাম ক্যাপিটাল ট্রেড করার জন্য। ভাবো তোমার কাছে $100 একটা ক্যাপিটাল আছে, তুমি 100টা ট্রেড করবা, ঠিক আছে। তুমি 1%-এর রিস্ক নেবা, তোমার যা রিস্ক থাকবে না সেটা 1%-এর থাকবে, আর তোমার যা রিওয়ার্ড থাকবে না সেটা হবে 2%-এর। তোমার অ্যাকুরেসি কত, তোমার অ্যাকুরেসি হচ্ছে 50%-এর অ্যাকুরেসি। সবসময় মনে রাখো তোমার 50% অ্যাকুরেসি। আমি যদি 5টা জিতি আমি কিন্তু 5টা হারবো, ঠিক আছে। এবার জিনিসটা ভালো করে বোঝো, 5টা তুমি হেরে যাচ্ছ, আমি ক্যালকুলেটর ওপেন করে তোমাকে একদম পুরো গাইড করে বলে দিচ্ছি। দেখো তুমি এখানে 5টা হারছো, তাহলে তুমি কত ডলার হারবে, নিশ্চয়ই $50 হারবে। $100-এর 1% কত হয়, $1 হয়, তাহলে তুমি 5টা হারছো, এর মানে কিন্তু তুমি $50 লস করলা, ঠিক আছে। তুমি এবার 50টা হারছো মানে তুমি $50 লস করলা। এবার ভাবো তুমি 50টা জিতছো, তুমি 50টা উইন করছো, তাহলে তুমি কতগুলো উইন করবা, একদম সিম্পল। 50টা তুমি যখন জিতবা তখন কিন্তু 50x2, কারণ তুমি যখন জিতছো তখন ডবল জিতছো। এবার দেখো তুমি কিন্তু 100% তুমি কিন্তু উইন করে গেছো, তুমি তোমার $100 কিন্তু পেয়ে গেছো। এবার যেহেতু তুমি আগের $50 লস করেছো, তা আমি এখানে 50 প্রয়োগ করে দিলাম, তো তোমার কিন্তু এই যে 50 চলে আসলো, এই 50টা হচ্ছে তোমার প্রফিট। বুঝতে পেরেছো? বুঝতে না পারো আবার রিওয়াচ করো এই পয়েন্টটা। এই $50 হচ্ছে তোমার প্রফিট, বোঝার চেষ্টা করো। কোনো কিছু কিন্তু এরকম হয় না যে আমি যদি লস করি তাহলে আমি $1 লস করব, ঠিক আছে, আর যদি আমি জিতি তাহলে 0.85 না। আমি যখন জিতবো তখন আমি মিনিমাম $2 যেন জিতবো, আমি মিনিমাম $2 জিতবো, ঠিক আছে, এটা মিনিমাম। আর আমি তো আনলিমিটেডও জিততে পারি, আমি $1 লাগিয়ে আমি $1000 কামাতে পারি, আমি $1,00,000 কামাতে পারি, কিন্তু আমার যে মিনিমাম, সে মিনিমাম কিন্তু আমি $2 জিতবো। এইটাকেই বলা হয় ট্রেডিং। তো এইসব স্ক্যাম জিনিসে মাথা কাটিয়ে কোনো লাভ নেই। যে এখান থেকে অনেকে আছে এইসবের উপর মাথা কাটাচ্ছে, খুব প্রচণ্ড পরিমাণে মাথা কাটাচ্ছে যে এরপরে মার্কেট উপরে যাবে, স্ট্র্যাটেজি 10 রকম স্ট্র্যাটেজি দেখছে, কোনো স্ট্র্যাটেজি কিন্তু এখানে কাজ করবে না, কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। তুমি ট্রাই করতে পারো, তুমি দেখো 1 বছর টানা তুমি এইসব স্ক্যাম জিনিস নিয়ে ট্রেড করে দেখো, তুমি আলটিমেটলি দেবা তোমার ক্যাপিটাল লসে যাচ্ছে, কোনো দিন তুমি প্রফিট করতে পারবে না। ফরেক্স মার্কেটে আসো, আমার প্লেলিস্টে সব কিছু, আমার এই ইউটিউব চ্যানেলে সব ভিডিও আছে, ফরেক্স মার্কেটে তুমি কীভাবে ট্রেড করবা না করবা সব কিছু ভিডিও রয়েছে। তুমি সেখানে এসে কিন্তু ভালো করে কিন্তু ট্রেডিং করে কিন্তু পয়সা কামাতে পারো। এসব স্ক্যামের থেকে দূরে থাকো। এবার তোমার পার্সোনাল টাকা, তোমার পার্সোনাল বুদ্ধি, পার্সোনাল বোঝো। তো এইটাই ছিল ভিডিও আজকে, যে ফরেক্স মার্কেট আর বাইনারি মার্কেটের মধ্যে কী ডিফারেন্স। তো যারা এখন ট্রেডিং অ্যাকাউন্ট খুলুনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে অক্টাভেক্সের, ট্রাস্টেড ব্রোকার, ঠিক আছে। এবার তুমি যদি ফার্স্ট টাইম অক্টাভেক্সে ডিপোজিট করো তো 50%-এর বোনাসও পাবা, ঠিক আছে। এবার এইটাই হচ্ছে এই ভিডিওর মোটিভ ছিল, তোমাদের দেখানো যে এখানে স্ক্যাম কী করে হয়, ঠিক আছে। শোনো, ট্রেডিং মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সবসময় কিন্তু ক্যালকুলেশন করে তোমার কিন্তু প্রফিট অ্যান্ড লসের রেশো বের করে কিন্তু এখান থেকে উইন হয়ে বেরোতে হবে। তো এখানে সবসময় একটা হিসাব চলে। তো বাইনারি ট্রেডিংয়ের থেকে দূরে থাকো, ফরেক্স মার্কেটে আসো। মিনিমাম তোমার কাছে টাকা নেই, কত টাকা, একটা মিনিমাম $20 অ্যাকাউন্ট খোলো, কোনো প্রবলেম নেই। $20 অ্যাজ এ বিগিনার। এই সব বাইনারি ট্রেডিংয়েও তো তোমার মিনিমাম মনে হয় $10 $20 ঢোকাতেই হয়। তুমি তো ফরেক্স মার্কেটে আসো, $100 ঢোকাও, $20 ঢোকাও, তুমি টেস্টের জন্য, তুমি অ্যাজ এ বিগিনার টেস্টের জন্য তুমি এইসব ঢুকিয়ে ছোটো অ্যামাউন্ট ঢুকিয়ে টেস্ট করো, ঠিক আছে। তো আর যদি কোনো ডিটেলসে কী করে আরও ট্রেড করতে হয়, তো আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, ওখানে আমি সিগন্যাল দিই। প্লাস তোমার যদি আরও কোনো কোয়েরি থাকে জানার, তুমি আমার পার্সোনাল টেলিগ্রামে টেক্সট করতে পারো, টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে আমার। তো এটাই ছিল এই ভিডিওর। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, ভালো থাকবেন সবাই।